কয়েকটা প্রশ্ন। ওহাবিরে বলছে যে আমরা নাকি মাজার পূজা করি। এই গত 2 দিন আগে শবে বরাত গেল না, শবে বরাতের একটা হাদিস শরীফ বলি শোনেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমার ঘরে, ঠিক না হুজুর, আমার ঘরে নবীজি থাকছেন। সেদিন রাতে ঘুম থেকে উঠে দেখি নবীজি আমার পাশে নাই। আমি ভাবলাম আমার চেয়ে কাকে নবী বেশি ভালোবাসে, কোন বিবির ঘরে চলে গেল। এটা ওয়াহাবিরাও ওয়াজ করে, কোন বিবির ঘরে চলে গেল। তিনি সব বিবিদের ঘরে তালাশ করলেন, নবী নাই। নবী যাইয়া দেখে, আয়েশা সিদ্দিকা যাইয়া দেখতেছে নবীজি জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামের মাজার জিয়ারত করতেছে। কোন সুবহানাল্লাহ। তাইলে এর দ্বারা বোঝা যায় মাজার জিয়ারত করা নবীর সুন্নত। মাজার জিয়ারত করা কার সুন্নত? মাজার জিয়ারত করা নবীর সুন্নত। তাইলে আমরা সুন্নিরা মাজার কি করি? জোরে বলেন না, মাজার কি করি? আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি। এই নবীর সুন্নত জিয়ারতকে যে ব্যক্তি বলবে পূজা করি, যে ব্যক্তি পূজার সাথে তুলনা করবে, নবীর সুন্নতকে পূজার সাথে তুলনা করার সাথে সাথে তার ঈমান চলে গেছে, তার ওই হুজুর ওই মোল্লার বউ তালাক হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কারণ নবীর সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, পূজার সাথে তুলনা করেছে। অথচ আমাদেরকে মাজারে পূজারি বইলা, আমরা ওলির মাজারে গিয়ে জিয়ারত করি পূজারি বইলা। আমি দেখেছি তারা মাজারে যায় না, কিন্তু পূজায় গিয়া পাহারা দেয়, পূজার প্রসাদ খায়। তাদের ধর্মমন্ত্রী পূজায় গিয়া ল্যাংটা মেয়েদের নাচও দেখে। জোরে কোন ঠিক কিনা? আমাদের কাছে ডকুমেন্ট আছে। তোদের বড় মোল্লা ধর্মমন্ত্রী বানাইছ। গিয়া দেখি সেখানে গিয়া মাইয়াগো নাচ দেখে। পূজায় গিয়ে মাইয়াগো নাচ দেখা জায়েজ, অলির মাজারে গিয়ে আল্লাহর জিকির করা না জায়েজ। হ্যাঁ, ও মেয়েদের কাছেও নাচে, মেয়েদের সাথে গিয়েও নাচে। পূজায় গিয়া পাহারা দেয় আর অলির মাজার ভাঙ্গে। মূর্তি পাহারা দেয়, অলির মাজার ভাঙ্গে। এর দ্বারাই তো বোঝা যায় তোরাই মূর্তি পূজারি। কেউ ঠিক না? তোরা মূর্তি রক্ষা করার জন্য পাহারা দেস, আর আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করি, পূজা করি না। তো পূজা যে পাহারা দেয়, মূর্তি যে পাহারা দেয়, সেই তো মূর্তি পূজারি। ঠিক কিনা বলেন? আমরা নবীর সুন্নত অনুসরণকারী, মাজার কবর জিয়ারতকারী, আর তোরা পূজাকারী, তোরা মূর্তি পূজারি। বলেন ঠিক কিনা? মনোযোগ প্রিয় বাবারা, এই কথাটা যেহেতু চলে এসেছে, আমি বলতে চাই সচেতন হওয়ার সময় এসেছে, সাবধান হওয়ার সময় এসেছে। নবীর দুশমন কখনো সাপোর্ট করবেন না। নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন সাপোর্ট করবেন, ক্ষমতায় বসাবেন। মনে রাখবেন 500-এর উপরে মাজার তো ভাঙছে। 2 দিন পরে এই মাহফিল বন্ধ করবে। নবীর শানের কোনো মাহফিল তারা করতে দিবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বুঝার তৌফিক